নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি ব্ল্যাক আর্ট ব্লাউজ কিভাবে ব্লাউজ থেকে মাপ নিয়ে ব্ল্যাক আর্ট ব্লাউজ কাটিং করতে হবে সেটা আমি আজকে দেখাবো। এই ব্লাউজ থেকে মাপ তুলবো, মাপ তুলে আমি পেপার কাটিং করে তারপরে কিন্তু কাপড় কাটিং করব। কিভাবে আমি মাপ তুলবো? এই ব্লাউজটাকে যেমন এটা হুক পরাতে হয় সেরকমই এরকম পরিয়ে নিতে হবে। পরিয়ে নিয়ে এইভাবে রাখতে হবে। রেখে সোজা অবস্থায় রেখে এখানে হালকা করে টেনে, খুব বেশি টানা যাবে না, কেন এর ফ্লেক্সিবল বেড়ে যাচ্ছে। এরকম হালকা করে টেনে এটাকে এই অবস্থায় রেখে এটার মাপটা নিতে হবে, ছাতির মাপ। এখানে ছাতির মাপ আছে ৪৪, তাহলে ১ ইঞ্চি আমি বাড়িয়ে নেব। কারণ হচ্ছে এখানে সেলাই মার্জিন ঢুকে গেছে, হাতে যখন জয়েন্ট হয়েছে, তাহলে ৪৪ পাচ্ছি আমি, সেখানে কিন্তু ৪৫ নিয়ে নেবো ছাতি। এবার হচ্ছে কোমর। এখানে এই ছাতি, এই যে ছাতিটা পাচ্ছি কিন্তু এই ছাতির মাপেই কিন্তু হবে। এখানে ফুল বেস্টের ছাতির মাপটা আমরা এখানে পাবো না, কারণ এই ফুল বেস্টের ছাতি আমরা এইভাবে এই মাপেই কিন্তু আমরা কাটিং করব। কেন ফর্মুলা ব্যবহার করব এই ছাতির মাপেই, ৪৪ ছাতির মাপেই হবে। আর কোমর, কোমর কিভাবে নেবো? কোমর টানার প্রয়োজন নেই, হালকা করে যেভাবে রয়েছে সেইভাবে সোজা করে কাপড়টা কুচিয়ে আছে সেটাকে সোজা করে মাপটাকে আমাকে নিয়ে নিতে হবে। এখান থেকে এইভাবে এটা ৩৭ আছে, 18.5 ডবল 37 এটা। এরপরে আমাকে নিতে হবে কি, সামনের গলার ডিপ। সামনের গলার ডিপটা আমরা এইভাবে এইখান থেকে কোনাকুনি এইভাবে নিয়ে নেবো, 7 ইঞ্চি আছে। এবার এখানে আমরা পাশের গলা পাচ্ছি না, এটা আসি পরে। আমি আগে হাতাটা নিয়ে নিই। হাতার ঝুলটা, এই যে জয়েন্ট আছে, হাতার যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে এখান থেকে নিয়ে নেবো 8 ইঞ্চি হাতা। করার সময় আমরা বাড়িয়ে করব, যেটুকু সেলাই মার্জিন দরকার। এবার এখান থেকে বগল মোহরা, বগল মোহরা এখান থেকে কাটিং করার জন্য দেখবো আমার এখানে হচ্ছে এইভাবে একটু টান করে দেখবো 18 আসছে। এইভাবে একটু টান করে ধরবো, কত আসছে দেখবো, 18, 9 আসছে, মানে ডবল 18। এরপরে আমি দেখবো এই যে শোল্ডারের কাপড়টা এখানে কত আছে, এখানে যে কাঁধের কাপড়টা কত আছে, 2.5 ইঞ্চি 2 সুতো আছে। কাঁধের কাপড় আছে 2.5 ইঞ্চি 2 সুতো। তাহলে আমরা এখানে ফুট নিতে পারবো না, ফুট কতটা আছে এই হিসেবে আমরা বের করে নেব। এবার আমরা নিয়ে নেবো পেছন পাটের ডিপ। ডিপটা আমরা এখান থেকেও নিতে পারি এইভাবে, 7 ইঞ্চি আছে। আবার উপর থেকেও নিতে পারি এইভাবে, 7 ইঞ্চি আছে। এই যে এখান থেকে সোজা একটা স্কেল ধরে এইভাবে নিতে পারি, 7 ইঞ্চি ওপর দিয়ে ডিপ আছে। এরপরে ঝুল, ঝুল কোত্থেকে নেবো আমরা? ঝুলটা পেছন পাট থেকে নেবো, সামনের পাট থেকে ঝুল নেওয়া যাবে না। এখান থেকে ঝুল নেবো, এখানে 14 ঝুল আছে। ঠিক আছে, এইভাবে আমরা নিয়ে নেবো। এবার আমি আর হাতার মুহুরিটা নেবো কিন্তু এইভাবে, এটাকে হাতাটাকে উল্টো করতে হবে। এই হাতাটাকে উল্টো করে এইভাবে নেব। 5.5 2 সুতো, মানে 11.5 আছে। সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে কাটিং করব, তারপরে কিন্তু কাপড় কাটিং করব। আমি এখানে ব্যাক পার্ট কাটিং করছি, ঝুল প্লাস 1 ইঞ্চি। ঝুল হচ্ছে 14, সেখানে 1 ইঞ্চি বেশি নেবো, 14 একে 15। 15তে একটা দাগ দিলাম। ব্যাক পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি দিতে হবে। ঝুল 14 একে 15, এই 15তে আরো একটা দাগ দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দিচ্ছি। এরপরে পুট হচ্ছে এই ছাতির 44 ছাতির পুট হবে 15। সেখানে কিন্তু আমি 2 ইঞ্চি মাইনাস করে কাটিং করব, যেহেতু পিঠের ডিপ উপর থেকে 7 ইঞ্চি। আমার পিঠের ডিপের ওপরে পুট কাটিং নির্ভর করে। আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে, কত ডিপে কত পুট মাইনাস করতে হবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে 7 ইঞ্চি ডিপের জন্য আমি কিন্তু 15 পুট আছে, সেখান থেকে এই ছাতির পুট হবে 15, সেখান থেকে 2 ইঞ্চি মাইনাস করলে হবে 13। 13-র অর্ধেক 6.5, 6.5 একটা দাগ দিলাম। 6.5 আরো একটা দাগ দিয়ে দেবো। এখান থেকে যেটা বগল মোড়া কাটিং এর জন্য আমরা নামাবো, এখান থেকে নামানোর জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করে প্রয়োজনে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আর আবার প্রয়োজনে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। এখানে আমি ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হয় 7.5, আমি এখানে 6.5, 1 ইঞ্চি মাইনাস করে দেবো, 6.5 কাটিং করব। 7.5 করলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এখানে 6.5 কাটিং করব, 6.5 দাগ দিলাম। এবার এই দাগগুলো আমি সোজা করে দেবো। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। ছাতি হচ্ছে 44, 4 11 44, এখান থেকে 11তে একটা দাগ দিয়ে দেবো। আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। এখান থেকে
আমরা ফিতে ধরে হাফ ইঞ্চি শোল্ডার, এই ডিপে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেবো। আর তারপরে যেখানে জয়েন্ট হবে সেখান থেকে সেলাই হবে, সেখান থেকে ফিতেটাকে ধরে এইভাবে, যেভাবে এখান থেকে রাউন্ড গোলাইটা হয় সেইভাবে ফিতেটা এইভাবে ধরে দেখবো আমার বগল মোড় হচ্ছে 18, সেখানে 17 এসছে কিনা। এখন এখানে আমার 17 এসছে, 17 এসে কাপড় কাটিং করার পরে 18 চলে আসবে। এইভাবে এইটা কাটিং করতে হয়। এখানে যদি আমাদের গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস গন্ডগোল হবে, কেন বগলে কাপড় জড়ো হবে, ব্যাক পার্টে কাপড় জড়ো হবে, ফিটিংস বাজে হয়ে যাবে। তাহলে এইটা কাটিংটা আমাদের ঠিকঠাক করতে হবে। তাহলে এটা 6.5 নামিয়েছি, এটা ঠিক আছে। এখান থেকে 1 ইঞ্চিতে এবার একটা পয়েন্ট করে আমি এটাকে গোলাই করব। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। কোমর হচ্ছে 37, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি 2 সুতো। এখানে 9 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, আরো 6 সুতো টেকিং দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম। এইভাবে উপর থেকে আমি দাগ দিয়ে দিলাম, মার্জিন টেনে নিলাম। এবার এরকম জায়গায় একটা কিন্তু টেকিং দিতে হবে, প্রয়োজন মতো এরকম একটা জায়গায় 3 সুতো করে টেকিং, তার জন্য 6 সুতো আমি বাড়িয়ে নিয়েছি। ব্যাক পার্টের ডিপ উপর থেকে 7 ইঞ্চি, উপর থেকে 7 মানে 7.5, এই 7.5। পাশের গলা আমার এখানে শোল্ডারের কাপড় ছিল কত, 2.5 ইঞ্চি 2 সুতো, এটা আমাকে রাখতে হবে। তার সাথে সেলাই মার্জিন দুদিকে হবে 6 সুতো নিতে হবে, তা 2.5 ইঞ্চি 2 সুতো, আরো 6 সুতো, 2.5 ইঞ্চি 2 সুতো, তারপরে 6 সুতো আরো এক্সট্রা নিতে হবে। এখানে পাশে গলা এসে দাঁড়ালো, এখানে 2.5 ইঞ্চি 2 সুতো, পাশে গলা কাটিং হবে 2.5 ইঞ্চি 2 সুতো। এখানে শোল্ডার ডাউন দিয়ে দিলাম। যা আমার কাঁধের কাপড়, আমি ব্লাউজের মধ্যে মাপ নিয়ে রেখেছি, কাঁধের কাপড় ছিল 2.5 ইঞ্চি 2 সুতো, তাহলে 2.5 ইঞ্চি 2 সুতো আমাকে কাপড় রাখতে হবে। তার সাথে সেলাই মার্জিনটাও বাদ দিতে হবে। 2.5 ইঞ্চি 2 সুতো, 6 সুতো, দুদিকে সেলাই হবে, 6 সুতো রাখলাম। এখান থেকে পাশে গলা দেখলাম এসে দাঁড়িয়েছে 2.5 ইঞ্চি 2 সুতো, তাহলে এটাকে আমি সেলাই মার্জিন করে 3 ইঞ্চিতে চলে যাবে, এটা আমি গোল করে দেবো, গোলাই করে দিলাম। এটা ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো এটা, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। এটা 44 ছাতির ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে। এরপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে, এইভাবে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। 1.5 ইঞ্চিতে দুটো দাগ দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। এবার ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। ঝুল হচ্ছে 13 আর 4-এ 17, সরি ঝুল হচ্ছে 14, ঝুল হচ্ছে 14 আর 4-এ 18, 18তে একটা দাগ দিলাম। ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি, ব্যাক পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি। এই 18তে আরো একটা দাগ দিলাম, এই দাগটা দিয়ে সোজা করে দেবো। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি, এখানে 9 ইঞ্চি 2 সুতো, 9 ইঞ্চি 2 সুতো নিয়ে নিলাম। এবার হচ্ছে পুট কাটিং করেছিলাম 13তে, তার অর্ধেক 6.5, এখানেও 6.5 আরো একটা দাগ দিলাম। এবার উপর থেকে 6.5 নিয়ে নিয়েছিলাম আমি বগল মোড়া কাটিং করার জন্য, এদিকে 6.5 আরো একটা দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করে দেবো। এইদিকে 1 ইঞ্চি বের করে আনবো তারপরে শেপ দেওয়ার জন্য। এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এটা গোলাই করে দেবো। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো, 4 11 44, 11 কোমর নিয়ে নিয়েছি এখানে
এই দাগটাকে সোজা করে দেবো। এরপরে 2 ইঞ্চি ব্যাক পার্টে নিয়েছিলাম, এখানে 2.5 ইঞ্চি নেবো, কিন্তু যখন আমরা ফিনিশিং করব 2 ইঞ্চি বাদ দিয়ে করব। এখানে 1/2 ইঞ্চি আরো সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটা ধরবো না, আমরা 2 ইঞ্চি কাপড় ধরবো। পাশে গলা আমরা নিয়েছিলাম 2.5 ইঞ্চি 2 সুতো, এখান থেকে 7, এইভাবে আমরা 7 নিয়ে নেবো। এখানে আমার এখান থেকে পেয়েছিলাম এইভাবে 7, আমি 7 ডিপ নিয়ে নিলাম। এই লাইনটাকে সোজা করে দেবো, এখান থেকে যেখানে পেয়েছি এখান থেকে আমি দেখে নেবো এখানে 6.5 আছে, এখান থেকেও 6.5 পাচ্ছি, এটাকে বক্স করব, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো, এই লাইনটাকে আমরা বক্স করে নেব। এখান থেকে বাস পয়েন্টের লাইন নিয়ে নেবো, বাস পয়েন্ট কাটিং করবো 11.5। এই ছাতির জন্য 11.5-তে আমাদের বাস পয়েন্ট কাটিং করতে হবে। লাইনটাকে সোজা করে দিলাম, এর 4 ইঞ্চি, এর লাইনে 4 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করতে হবে। এই লাইনটাকেও সোজা করে দিতে হবে। এবার একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমরা এখান থেকে নেব। 7 ইঞ্চি 3 সুতো হচ্ছে, 44 ছাতিকে ভাগ করলে এই 7 ইঞ্চি 3 সুতোতে একটা পয়েন্ট করলাম, এর অর্ধেকে আরো একটা দাগ করে দেবো, এইভাবে ফিতেরকে ভাঁজ করে অর্ধেকে একটা পয়েন্ট করব। আর এইরকম লাইন আরো একটা করবো, ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে 7 ইঞ্চি 3 সুতোতে আরো একটা পয়েন্ট করলাম। এই লাইনটাকে আমি টেনে দেবো এইভাবে, এর 1/2 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এর 1/2 ইঞ্চি সাইডে আরো একটা পয়েন্ট করব। এই লাইনের 1/2 ইঞ্চি নিচে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এই সোজাসুজি 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এর এখানে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এর 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এবার এই পয়েন্টগুলো আমি যোগ করে দেবো। এই লাইনটা এখানে, আবার এই পয়েন্টটা এখানে যোগ করব। আবার এই পয়েন্টটা এখানে যে পয়েন্টগুলো করেছিলাম এইটা যোগ করে দেবো। এবার এইটাকে আমরা সুন্দর করে একটা গোলাই শেপ দিয়ে দেবো। এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দেবো, এখানে 1.5 ইঞ্চি বেশি হবে, এখান থেকে সাইডে 1.5 ইঞ্চি বেশি হবে, এই 1.5 ইঞ্চি আমরা কেটে ফেলে দেবো। আর এটা এই এস পার্টটা, এটা 2.5 ইঞ্চি বেশি হবে, কেটে ফেলে দেবো। এখান থেকে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো, এটা কেটে ফেলে দেবো। আর এখানে যেহেতু 2.5 ইঞ্চি 2 সুতো নিয়েছি, সেই কারণে কিন্তু আমার 2 সুতো উপরে তুলে নেব, কিভাবে নেব আমি দেখাচ্ছি। এখানে যেহেতু 2.5 ইঞ্চি নিয়েছি, এদিকে 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে 2.5 ইঞ্চি 2 সুতো নিয়েছি, এখানে 2 সুতো তুলে নেব এইভাবে, এখান থেকে এইভাবে তুলে নেব।
তুলে নিলে এটা ব্যাক পার্টের সাথে মেকআপ খেয়ে যাবে, এখানে যে জয়েন করবো ব্যাক পার্টের সাথে মেকআপ খেয়ে যাবে। এবার হচ্ছে এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা 4 নম্বরে যেভাবে কাটিং হবে সেইভাবে কিন্তু জয়েন্ট হবে। এখানে এই যে বেল পার্টের এখানে এটা 6 সুতো উপরে তুলে নেবো, এটা বেল পার্টের এইভাবে শেপ দেওয়ার জন্য। এখানে একটা টেকিং পড়বে, 6 সুতো করে টেকিং দেবো। এবার এই পার্টটাকে কিন্তু একটু চেঞ্জ করে নিতে হবে কাটিং করে। এবার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাটিং করে নিচ্ছি। এটা কিভাবে একটু চেঞ্জ করতে হবে আমি দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা গোলাই দিয়ে নিতে হবে এইভাবে, এটা সামনের পার্টে একটু ভেতর দিকে ঢুকিয়ে, এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে কিন্তু এটা গোলাইটা দিয়ে নিতে হবে। এই সামনের পার্টে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। 2.5 ইঞ্চি কিন্তু এখানে 2 ইঞ্চি আমরা যখন বাদ দেবো, যখন সেলাই করে যখন ফিনিশিং করবো 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু ফিনিশিং করবো। কেন 2 ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় নিয়েছি, এখানে কিন্তু 2.5 ইঞ্চি নিয়েছি, ওটা সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি। এখানে তালপাড়ের শেপটা দেওয়া হয়নি, এখানে তালপাড়ের শেপটা এইভাবে 1/2 ইঞ্চি থেকে 6 সুতো ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে তালপাড়ের শেপটা দিয়ে নিতে হবে। এবার সামনের যে গোলটা, সামনের ডিপটা আমি কাটিং করে নেব। এরপরে বেল পার্টটা কাটিং করে নেব। এই 2 সুতো তুলে রেখেছিলাম, এদিকে তুলে নেব। এইটা এক্সট্রা, এটা কেটে ফেলে দেবো। বেল পার্ট কাটিং হয়ে গেল। এরপরে এস পার্ট কাটিং করব এই মার্জিন থেকে। এস পার্টের এটা এক্সট্রা কাপড়, এটাকে ফেলে দেবো কেটে। এস পার্ট হয়ে গেল। টেকিং পার্টটা নিয়ে নেব। এটা যেরকম শেপ দিয়েছিলাম, এই কটুরি শেপটা যেভাবে রাউন্ড, এখানে রাউন্ড শেপটাই দিইনি, অবশ্যই আমার কাটিং করার সময় দিয়ে নিতে হবে। এখানে কিন্তু রাউন্ড শেপটা দিয়েছি, নিচের দিকে রাউন্ড শেপটা এইভাবে দিতে হবে। প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে, এটার মধ্যে দিতে গিয়ে দিতে পারিনি। এইভাবে কিন্তু এটাকে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে নিতে হবে, আর সামনের এই যে যেটা শেপটা দিয়েছিলাম এটা কিন্তু কাটিং করে নিতে হবে। হয়ে গেছে। কাপড় কাটিয়ে একটুখানি কাপড়টা এই পেপারটা কাটিং এ একটু প্রবলেম হয়েছে, এখানে কিন্তু এটা দেখে নিতে হবে কাপড় কাটিং করার সময়। এই পার্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এই সামনে থেকে ধরে নিয়েছি, এটা নিচের দিকে 1/2 ইঞ্চি, আর সাইডে 2 সুতো, এই সাইডে 2 সুতো বাড়াতে হবে। আর এটা যেমন আছে তেমন ভাবে এই যে শেপ আছে সেই শেপেই কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। টেকিং পিসটা হয়ে গেছে, এটা আমি ফেলে দেবো, এটা লাগবে না আমার। এটা ডাউন দিক, এটা নিচের দিক, এইভাবে দাগ দিয়ে রাখতে হবে। চলুন এবার কাপড় কাটিং করব। এবার আমি কাপড় কাটিং করে নেব। লাইনিং পার্ট 2 ভাঁজ করে ভালো করে আয়রন করে পেতে নিয়েছি, তার উপরে কাপড়টাকে ভালো করে আয়রন করে 2 ভাঁজ করে লাইনিং পার্ট আর তার উপরে কাপড়টাকে পেতে নিয়ে এরপর আমি ব্যাক পার্ট কাটিং করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে
কাপড় আর লাইলিন পার্ট সরে না যায়। ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি, এরপরে এস পার্ট কাটিং করে নেব। এস পার্ট কাটিং করা হয়ে গেছে, এরপরে টেকিং পিসটা এখান থেকে কেটে নেব। টেকিং পিসটা কাটিং করে নিয়েছি, এবার নিচের দিকে যেটা নিচে থাকবে যে অংশটা জয়েন করার সময় ছোট্ট করে কাট করে রেখে দেবো, তাহলে আমার জয়েন করতে সুবিধা হবে। এবার বি পিসটা কাটিং করছি। অবশ্যই এইসব পার্টগুলো কাটিং করার আগে হাতার ঝুল আর লাইলিন পার্ট এটা কিন্তু দেখে নিতে হবে। এরপরে আমি বেল পার্ট এই সাইড থেকে বের করে নেবো, হাতার ঝুল আমি দেখে নেব। তো বেল পার্ট কাটিং করে নিয়েছি, এবার আমি হাতা কাটিং করে নেব। প্রথমে এই লাইলিন পার্টটাকে আগে কাটিং করব, তারপরে কাপড় বাড়তি করে কাটিং করব। লাইলিন পার্টটাকে 4 ভাঁজ করে নিয়েছি, এবার মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিলাম, ঝুল প্লাস 6 সুতো নিলাম, ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নামিয়ে নিলাম। এটা ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নামিয়ে নিতে হবে। এখানে এখানে মোহরার অর্ধেকে দাগ দিলাম, এবার মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চিতে দাগ দিলাম, এই লাইনটাকে সোজা করলাম, এইভাবে শেপ দিলাম। এবার শেপ স্কেল দিয়ে মুড়ির সাথে শেপ দিলাম, দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। এরপরে কাপড়টা 4 ভাঁজ করে নেব, এর উপরে এটাকে রেখে লাইন পার্টটাকে রেখে একটু বাড়তি করে কাপড় কাটিং করে নিলাম। এখানে জয়েন করতে হবে, এখানে 4টে টুকরো আমি নিয়ে নেব জয়েন্টের জন্য। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।